হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম ইয়ামিনের রোবট সহকারী। ইয়ামিন ছোটবেলা থেকে একটু বেশি বুদ্ধিমান ছিল। একদিন সে তার ঘরে পুরনো কিছু এসি আর ওভেনের কার্ডবোর্ড বক্স খুলে কিছু খুলছিল। তার মাথায় একটা তুরুক বুদ্ধি খেলা করছিল। সামনে তার স্কুলের বিজ্ঞান মেলা, ঘরে আছে প্রচুর কাজ যা সে আজ করতে চায় না। সে ভাবতে লাগলো, যদি আমার একটা রোবট থাকতো তাহলে মিনা আর মাকে নিয়ে সব কাজ করাতে পারতাম। রোবটই সব কাজ করে দিত। সে তার ঘরে দরজা বন্ধ করে শুরু করলো বিশাল এক আবিষ্কার। আটা, কাছি, রূপালি, ফয়েল পেপার আর কিছু পুরানো বক্স, আর এই বক্স বসিয়ে তৈরি করলো একটা আজব রোবট। তার নাম দিল রোবো 24। ইয়ামিন নিজেই সেই রোবট এর পেটের ভিতরে ঢুকে পড়ার মতো জায়গা তৈরি করলো, যাতে সে ভিতর থেকে নিয়ন্ত্রণ করতে পারে। মিনা দরজার বাইরে থেকে উঁকে দিচ্ছিল। ইয়ামিন রোবটের ভিতর থেকে একটা কর্কশ যান্ত্রিক কলায় বলল, বেব 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 আমি রোবো 24। আমি এই গ্রহের সবচেয়ে উন্নত রোবট। আজ থেকে আর তোমাদের কোনো কাজ করতে হবে না। তোমরা শুধু আমাকে অর্ডার করবে, আমি অটোমেটিক তোমাদের সব কাজ করে দেব। এখন থেকে তোমরাই নিশ্চিত ঘুমাতে পারো। তোমাদের সমস্ত কাজ আমি একাই করতে পারবো। ও ও ও বেব 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 আমি রোবো 24। মিনা ভয় আর বিস্ময় থমকে গেল। ইয়ামিন দেখল মিনার হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে যাচ্ছে। সে রোবটের হাত নাড়িয়ে বলছে, অর্ডার অর্ডার অর্ডার। রোবো 24-এর জ্বালানি দরকার। ওই চিপসের প্যাকেট আমাকে দাও। মিনা ভিমরি খেয়ে চিপস দিয়ে দিল। ইয়ামিন রোবটের বক্সের একটা ফোঁটা দিয়ে হাত বাড়িয়ে চিপসগুলো নিয়ে নিল। মিনা ভাবল, রোবটটা আসলে জাদুকরি। এবার শুরু হলো আসল মজা। ইয়ামিন রোবট শেষে মিনার উপর হুকুম জারি করতে লাগলো, বেব 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 মিনা, রোবো 24-এর খুব গরম লাগছে, পাখা দিয়ে হাওয়া দিতে শুরু করো। বেচারি মিনা তার হাত পাকা দিয়ে কার্ডবোর্ডের রোবটটাকে বাতাস দিতে শুরু করলো। এরপর ইয়ামিন বলল, রোবো 24-এর হোমওয়ার্ক করা বারণ, কিন্তু ইয়ামিনের হোমওয়ার্কটা করে দিতে হবে। তুমি ইয়ামিনের সব অঙ্ক করে দাও। মিনা একটু সন্দেহ করলেও রোবটের ভয়ে অঙ্ক খাতাটা নিয়ে বসে গেল। ইয়ামিন রোবটের ভিতরে আরাম করে শুয়ে চিপস খাচ্ছে আর মিনার কষ্ট দেখে দেখে হাসছে। মাঝখানে ঘরে এসে দেখলো মিনা একটা বড় বক্সকে বাতাস করছে। মা বললেন, এ কি মিনা, বক্সকে বাতাস করছে কেন? মিনা ফিসফিসিকে বলল, মা, এটা কোনো বক্স নয়, এটা তো একটা রোবট, এটা খুবই ভয়ঙ্কর। মা সব কিছু বুঝে ফেললেন, কিন্তু বক্সের নিচে গিয়ে ইয়ামিনের প্রিয় নীল রঙের মোজা দেখা যাচ্ছিল, কিন্তু মা কিছু না বলে মজা করে দেখতে চাইলেন। রোবটের ভিতরে থেকে ইয়ামিন হুকুম দিল, বেব 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 রোবো 24 খুবই ক্ষুধার্ত, এক বাটি নুডলস নিয়ে আসো তো। নুডলসের ভিতরে চিকেন স্যুপ দিও। মা রান্নাঘর থেকে গরম নুডলস নিয়ে এলো, কিন্তু মা বুদ্ধি করে নুডলসগুলো এমনভাবে বক্সে কাছে আনলেন যে নুডলসের ধোয়া ইয়ামিনের নাকে গেল। ইয়ামিন খুব জোরে হাঁচি দিল। হিচ 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 হিচ। বিশাল এক হাঁচি দিয়ে রোবটের মাথায় বক্সটা ছিটকে মিনার গায়ের উপর গিয়ে পড়ল। ভেতর থেকে ইয়ামিনও নুডলসের লোভে ছিটকে বেরিয়ে এলো। মিনা রেগে গিয়ে চিৎকার করে বলল,
ভাই, এটা তো তুমি খুবই পচা কাম করলে। তুমি একটা পচা ভাইয়া। তুই আমাকে দিয়ে পাকা টানালি আর অঙ্ক করালি। মিনা একটা বালিশ নিয়ে ইয়ামিনকে তাড়া করলো। ইয়ামিন তখন কার্ডবোর্ডের পায়ের বক্স নিয়ে দৌড়াতে দৌড়াতে পারছে না। সে হুচট খেয়ে কার্পেটের উপর আসতে পড়ল। মা হাসতে হাসতে বলল, ইয়ামিন, তোমার রোবট দেখছি তো চার্জ শেষ হয়ে গেছে মনে হয়। তার আগে তুমি ধরা খেলে। ইয়ামিন সেদিন থেকে বুঝে গেল যে ওনার দিয়ে কাজ করার জন্য রোবট বানানো সহজ, কিন্তু মায়ের বুদ্ধি আর বোনের রাগের হাত থেকে বাঁচার কোনো রোবটিক উপায় নেই। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.